ঠিক আছে, আমি শুরু করি তাহলে। অনেকেই জয়েন দিয়ে বলছে আমাদের এবারের যে এবছর আমাদের যে কোশ্চেনটা দিছে ম্যাডাম, কোশ্চেন দিয়ে বলছে যে বায়োস্ট্যাটিস্টিক্স থেকেই শুধু আর এর প্রবলেম গুলা উনি করাবে বা পরীক্ষা দিবে। এবং এই যে পরের পেজে অনেকগুলো কোশ্চেন আছে আরো, এগুলো হচ্ছে ডাটা মাইনিং এর। ম্যাডাম বলছে যে ডাটা মাইনিং এর কোশ্চেন গুলো উনি দিবে না, বা উনি এই জন্য করায়ও নাই। ঠিক আছে, উনি মানে, তো এই জন্য হচ্ছে আমরা এই বছরের জন্য এই পার্টটা স্কিপ করতে পারি। অনেক বড় রিস্ক, আমি জানি না কেন রিস্ক নিচ্ছি ম্যাডামের উপর বিশ্বাস করে। তো আমরা ধারণা করতেছি ম্যাডাম ডাটা মাইনিং থেকে কোশ্চেন দিবে না। তো এই জন্যই হচ্ছে আজকে শুধু, বা পরীক্ষার জন্য আমরা শুধু এই তিনটাই করে যাব। এবং এসপিএসএস এর পার্ট যেটা আছে, এগুলো আমরা অলরেডি করে ফেলছি, অ্যাসাইনমেন্ট একটা জমা দিছি যেটা, ওইখানে আমরা এসপিএসএস এর পার্টটা করে ফেলছি। তো আজকে আমরা শুধু তাহলে আরেকটাই দেখবো, প্রথম পার্টটা। এখানে টোটাল তিনটা কোয়েশ্চেন আছে বায়োস্ট্যাটিস্টিক্স এর আর এর পার্টে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কাপলান মাইয়ার এস্টিমেট বের করতে হবে ডাটা থেকে, এবং সেই এস্টিমেটের গ্রিনউড এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড এররটা বের করতে হবে। আহ তো এই এস্টিমেশন করার জন্য দুইটা কোয়েশ্চেন আছে, এ আর বি। এতে যে প্রশ্নটা করছে এটা হচ্ছে আমাকে একটা ম্যানুয়ালি ফাংশন লিখতে হবে। মানে নর্মালি তো আর এর মাঝে ফাংশন আছে অলরেডি, বাট ম্যাডাম যেটা করছে সেটা হচ্ছে প্রথম প্রশ্নের জন্য একটা ফাংশন লিখতে বলছে, আর দ্বিতীয়টার জন্য ওই আর এর মাঝে যে ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করতে বলছে। তো প্রথমটাই আসলে ঝামেলা ছিল, কারণ ম্যাডাম যে কোডটা দিছে আমাদেরকে ওয়ার্ড ফাইলে বা মানে ফোল্ডারের মাঝে, ওই ফাইলটাতে একটু প্রবলেম আছে। আমি যদি ওপেন করে দেখাই তাহলে মজা হবে। কাপলান মায়ার না, আমি একটু ওপেন করি, 1 মিনিট। ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে ম্যাডামের কাপলান মায়ারের, এটা সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল এরকম যে আর এর মাঝে যে ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করতে বলছে, এটা হচ্ছে সেই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। আর প্রথম কোয়েশ্চেনেরটা কোনটাতে আছে, এটাতে? হ্যাঁ, আরটিএফ এটাতে মনে হয়। এটা হচ্ছে ম্যাডাম আমাদেরকে সাপ্লাই দিছে, এটা হচ্ছে এই প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার ম্যাডামের ডেটা অনুসারে, মানে কোড অনুসারে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। এখন এটার মাঝে যে প্রবলেম আছে সেটা হলো, আমি পাশাপাশি রাখি এটার সাথে ওই আর এর আউটপুটটা পাশাপাশি রাখি, এবার বুঝতে সুবিধা হবে। সেম ডাটা, না সেম ডাটা তো ইউজ করা নেই, এইটা সেম ডাটা ইউজ করছে এই পার্টটা। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করি। এই লাইনটা হচ্ছে এস্টিমেশন, মানে কাপলান মায়ের এস্টিমেশন করছে ম্যাডামের কোড অনুসারে। এবং সবাই খেয়াল করবি, এখানে সবগুলোর অ্যান্সারই হচ্ছে জিরো। প্রত্যেকটা টাইমের বরাবর এস্টিমেশন, মানে বেঁচে থাকার আহ, সম্ভাবনা হচ্ছে জিরো, সবগুলা পয়েন্টে জিরো। পুরো আনরিয়েল একটা বিষয়, ঠিক আছে। যেখানে অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা ছিল হচ্ছে এইগুলা, যে 0.962, 0.2923, 0.885, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা ছিল। তো ম্যাডামের কোডে যে এখানে ভুলটা ছিল প্রথমত প্রাথমিকভাবে, সেটা হচ্ছে এই যে এইখানে উনি ওয়ান লিখে ফেলছে বলে, এই জায়গাটা ওয়ান লিখছে, এটা হচ্ছে ম্যাডামের কোডে ভুল ছিল। পরবর্তীতে আমরা আরেকটু ইন্সপেকশন করে দেখলাম যে এখানে ভুল শুধু এই একটা না, ভুল আরো বেশ কয়েকটা আছে। যে কারণে ওই লাস্ট টাইম যখন এক্সপেরিমেন্টটা করছিলাম ওই টাইমে হচ্ছে আমি একটা ফাইল দিয়ে দিছিলাম, ওইখানে মোটামুটি ঠিকঠাক ছিল। আজকে আমি আরেকবার চেক করলাম, তো পরে দেখি যে আমি যেটা দিছি ওইখানেও ভুল আছে। মানে ভুলের উপরে ভুল। আমারটা ঠিক ছিল প্রাথমিকভাবে, ম্যাডামেরটা হচ্ছে রিফাইন্ড, বাট পরে খেয়াল করলাম যে এটাতে আরেকটু ভুল আছে, পরে ওইটাও ঠিক করা লাগছে। তো এই মানে হচ্ছে এই কোডটা বাদ, আমি মাত্র ফাইলটা অফ করে দিছি, এটা বাদ, এটাও কেটে দিচ্ছি। তো আমি আজকে তাহলে এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা সলিউশনই আলাদা করে দেখাবো। পরীক্ষা হলে কি করতে হয়, আমাদের কোশ্চেন দিবে, আমরা প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করব,
তো আমি একটা ফোল্ডার নাম দিচ্ছি নিউ, আমার আইডি দিয়ে আর অ্যাপ্লাই ক্লিক করছি। আর একটু স্লো কথা বললে ভালো হয়, কারণ ভিডিওর সাথে কথার বেড়ে মানে ফাস্ট চলে যাচ্ছে, ভিডিওর কথাটা ফাস্ট চলে যাচ্ছে অডিওটা। আচ্ছা, তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি আমার আইডি দিয়ে, নিউ ফোল্ডার 18204 004। ওকে, ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এটা ওপেন করি। এখানে হচ্ছে আমার সবকিছু রাখবো আমি। আমি আর ওপেন করতেছি। ওকে, আর ওপেন করলাম। এখানে আমাদের কোড করতে হবে। ল্যাবের মাঝে কোনো আর স্টুডিও নাই যে এখানে খুব সুন্দর করে কোড করব, সাজেশন চলে আসবে, খুব মজা পাবো, ডাটা দেখা যাবে। ওইরকম কোনো সুবিধা এখানে নাই। বাট ল্যাবে যেহেতু এটা আছে, আমাদের এটাই করা লাগবে। তো আমি কোড লিখে হচ্ছে স্ক্রিপ্টে। স্ক্রিপ্টের জন্য আমাদের যেতে হবে ফাইল, ওখান থেকে নিউ স্ক্রিপ্ট। আমরা স্ক্রিপ্টে কোড লিখবো, তাটা আমি পাশে রাখি, একটা সুন্দর করে রেখে দিলাম। এখানে আমি কোড লেখা শুরু করব। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে রাইট আর কোড দ্যাট কম্পিউটস কাপটান মাইর এস্টিমেট এন্ড হাবিজাবি হাবিজাবি অ্যাপ্লাই ইওর সলিউশন টু ওভারিয়ান ক্যান্সার ডাটা সেট, যেটা কিনা আর এর মাঝে আছে। তো ওভারিয়ান ক্যান্সার ডাটা সেট আর এর মাঝে আছে যেহেতু বলছে, আমি লিখে সার্চ দিয়ে আছে কিনা দেখি। তো এই এই লেখাটা কনসোলেও লেখা যায় অথবা স্ক্রিপ্টেও লেখা যায়। আমি স্ক্রিপ্টে কোড লেখাটা প্রেফার করি, কারণ অনেক সুবিধা আছে অ্যাকচুয়ালি। আমি স্ক্রিপ্টেই লিখি। হ্যাঁ, লিখতেছি ওভারিয়ান। প্রথমে ভুল করে দেখাই ভুলটা কেন হবে। ওভারিয়ান লিখলাম না, এটা রান দেওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর রান লাইন ওর সিলেকশনে ক্লিক করা। আরেকটা ওয়ে হচ্ছে যে শর্টকাটটা পাশে দেখাচ্ছে Ctrl+R। এখন কি কথার স্পিড ঠিক আছে সোহেল? হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে। আচ্ছা, তো আমি তাহলে Ctrl+R এ ক্লিক করে এগুলো রান করব। Ctrl+R এ ক্লিক করলাম। আমাকে আউটপুটে দেখাচ্ছে যে এরর, অবজেক্ট ওভারিয়ান নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? কারণ হচ্ছে ওভারিয়ানটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজের ভিতরে আছে এবং প্যাকেজটার নাম হচ্ছে সার্ভাইভাল। আমি প্রথমে তাহলে সার্ভাইভাল প্যাকেজটা রান দিয়ে নিব। ঠিক আছে, প্যাকেজটা তাহলে কিভাবে রান দিব বা লোড দিব, যাই হোক, কিভাবে লোড দিব? লোড দেওয়ার সিস্টেমটা হচ্ছে লাইব্রেরি নামক একটা ফাংশন আছে, এটার ভিতরে সার্ভাইভাল প্যাকেজটার নাম লিখতে হবে, মানে আমার প্যাকেজটার নাম হচ্ছে সার্ভাইভাল, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তো এই লাইব্রেরি ফাংশনটা ভিতরে আমি যে প্যাকেজটার নামে লিখবো সেটাই লোড নিবে আমার আর এনভায়রনমেন্টে। ঠিক আছে, তো এটা লোড দিলে কি হবে, এটা মানে প্যাকেজগুলো মানে হচ্ছে এক একটা বক্স। এই বক্সের ভিতরে ডাটা আছে, তারপর বিভিন্ন ফাংশনস আছে, রিলেটেড ফাংশনস আছে। এটা হচ্ছে প্যাকেজগুলোর সুবিধা। তো এটা যদি আমি এখন রান দেই, এই যে রান হচ্ছে, একটু লোডিং দেখাচ্ছে, রান হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ওভারিয়ান লাইনটা যদি আবার রান দেই, এখন আমাকে ডাটা সেটটা দেখাবে। আমি রান দিছি কিভাবে, আমি জাস্ট এখানে কার্সরটা রাখছি, দেন কিবোর্ডে Ctrl+R এ ক্লিক করছি, এটা রান হয়ে গেছে। ঠিক আছে, আমি দুইবার রান দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমাকে ডাটা সেটটা দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার। কথা হচ্ছে এই ডাটা সেটে কোনটার মানে কি, আমরা আসলে কোনটা ইউজ করব, কোনটার মানে কি বা কোন কলামের মানে কি সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে, এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন, তারপর ডাটা সেটের নামটা লিখতে হবে। দেন আমি যদি এই রান দেই, আমাকে হেল্প উইন্ডো দেখাবে, যেটা ব্রাউজারে ওপেন হবে। ঠিক আছে, আমি Ctrl+R দিচ্ছি, এটা ব্রাউজারের ওপেন হয়েছে। তো এখন একটা কমন মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে এই পেজটা দেখার জন্য কিংবা এই হেল্প উইন্ডোটা দেখার জন্য হয়তো ইন্টারনেট কানেকশন লাগে। ম্যাজিক্যাল বিষয়টা হচ্ছে এটার জন্য ইন্টারনেট কানেকশন লাগে না, কারণ আর যখন ডাউনলোড করা হয় সেটার সাথে সাথে এই সব ইনফরমেশনস, মানে এই যে ফাইলটা, এটা কিন্তু একটা HTML ফাইল, এই যে উপরে দেখাচ্ছে, এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমরা যখন এই লাইনটা রান দেই, কোয়েশ্চেন মার্ক দিয়ে ভেরিয়ান, তখন ওইটার সাথে সাথে এই ডিটেলসটাও চলে আসে, মানে এই ফাইলটাও চলে আসে। তো এখানে
এই যে ফরম্যাট সেকশনে আসলে আমরা আসলে এই ডাটা সেটটা সম্পর্কে জানতে পারবো যে এইখানে কি আছে না আছে। তো এফইউ টাইম কলামটার মানে হচ্ছে সার্ভাইভাল কিংবা সেন্সরিং টাইম, এফইউ স্টেট কলামটার মানে হচ্ছে সেন্সরিং স্ট্যাটাস। তবে মানে একটু মানে মিসলিডিং মনে হতে পারে, এফইউ স্ট্যাট বা এফইউ স্ট্যাটাস যাই বলি না কেন, এই ডাটা সেটে ওয়ানের মানে হচ্ছে একটা ইভেন্ট ঘটছে বা একটা ডেথ অকার হয়েছে, ঠিক আছে। আর জিরো মানে হচ্ছে যে ওইটা সেন্সরড হয়ে গেছে। এটাই হচ্ছে এই স্ট্যাটাস ভেরিয়েবলের কাজ, ঠিক আছে। এফইউ টাইম মানে হচ্ছে এটা এটা হচ্ছে ইভেন্ট কখন ঘটছে, আর এফইউ স্টেটের মানে হচ্ছে যে ওইটা আসলে ডেথ হয়েছে নাকি সেন্সরড হয়ে গেছে ওইটা আমাকে জানাচ্ছে, ঠিক আছে। ওকে, ডাটা সেট সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। এখন তাহলে আমরা এটাকে ইউজ করার চিন্তা ভাবনা করতে পারি। এখন ক্যাপলান মায়ের এস্টিমেশনের জন্য আমি একটু ফাংশনটা দেখে নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এটা মোটামুটি সবাই দেখছে ফাংশনটা কিরকম। আমি আগের ফাইলটাতে এই কোশ্চেন গুলো লিখি নাই, ফর্মুলা গুলো দিই নাই, বাট এমনিতে থিওরিতে আমরা সবাই পড়ে আসছি। এই ফাংশন হ্যাঁ গুলাকে বা ফর্মুলা গুলাকে অ্যাকচুয়ালি আমাদের আর এ ফাংশনের ভেতর ঢুকাইতে হবে, মানে কোড করে লিখতে হবে। ওই জিনিসটা আমার পরবর্তী লিখে দিছি এবং এখানে হচ্ছে এটা চেঞ্জ করা হয়েছে কিছু। তো ওই জিনিসটা হচ্ছে আমি ঠিক মতো দেখাই দিব। এখানে কি হয়েছে আমি দেখাই। আমাদের কাছে শুধুমাত্র আহ, এই যে আমাদের এরকম দরকার, ঠিক আছে। আমাদের কাছে শুধুমাত্র এই টাইম এবং ইভেন্ট হয়েছে নাকি হয় নাই ওই ডাটা, মানে ওই ইনফরমেশনটা আছে। এবং এই দুইটা ইনফরমেশন থেকে আমাদেরকে সার্ভাইভাল প্রবাবিলিটি কত, স্ট্যান্ডার্ড এরর কত, এগুলো বের করতে হবে। এবং এটা উনি ম্যাডাম চাইছে হচ্ছে একটা মানে লিস্ট হিসেবে। আগের ফাইলটা যাদের কাছে আছে ওরা হয়তো দেখে থাকছে। আমি যদি কোয়েশ্চেনটা ওপেন করি, উনি এটার আউটপুট চাইছে লিস্ট হিসেবে। আউটপুট দা ফাংশন অ্যাজ এ লিস্ট। এটা মানে কি আমি একটু বলি। এখানে আমরা যেটা দেখতেছি এই যে একটা সুন্দর একটা ফরম্যাট, এক্সেল ফাইলের মতো অনেকটা, এটাকে আরে বলা হয় ডাটা ফ্রেম। তো উনি আসলে ডাটা ফ্রেম হিসেবে দেখতে চায় নাই। কেন চায় নাই আমি জানি না। আমাদেরকে এখন একটা ফাংশন লিখতে হবে। ও, আমি ধরে নিচ্ছি কে এম, এটা হচ্ছে সেই ফাংশনটার নাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরকম একটা ফাংশন আমাকে তৈরি করতে হবে। মানে এটা মানে কি, যে ফর এক্সাম্পল সামের জন্য আমাদের ফাংশন আছে SUM, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটার ভিতরে আমরা যদি কোনো একটা ভেক্টর পাস করি, ফর এক্সাম্পল কম্বাইন দিয়ে 1 2 3 এরকম একটা ভেক্টর পাস করি, দেন এটা যদি রান দেই আমাকে আউটপুটে 6 দেখাবে। তো এটা হচ্ছে একটা ফাংশন। তো এরকম একটা ফাংশন আমাদেরকে তৈরি করতে হবে। কিসের জন্য তৈরি করতে হবে? কাপলান মায়ার এস্টিমেশনের জন্য তৈরি করতে হবে। এবং আউটপুটে আমাদেরকে এস্টিমেটেড ভ্যালুটা দেখাবে, কাপলান মায়ার এস্টিমেটেড ভ্যালুটা দেখাবে, এবং স্ট্যান্ডার্ড এররটা দেখাবে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, ঠিক আছে। একজনই রিপ্লাই দেয়, আর কেউ কিছু বলে না। অন্যরা মনে হয় ঘুমাচ্ছে বা কেউ খাচ্ছে। না প্লিজ, না বুঝলে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো ফাংশন লেখা শুরু করি। আমি চিন্তা করলাম এরকম একটা ফাংশন তৈরি করব। ধরলাম কে এম নাম থাকবে, যেটার ভিতরে আমি একটা আহ, জিনিস দিতে পারবো, যে টাইম একটা আর্গুমেন্ট দিতে পারবো এবং স্ট্যাটাস একটা আর্গুমেন্ট দিতে পারবো, ঠিক আছে। তার মানে আমি যদি টাইম এবং স্ট্যাটাস এই ফাংশনটার ভিতরে পাস করি, আমাকে হচ্ছে ওই ক্যাপ্টেন মাইর এস্টিমেটেড ভ্যালুগুলো এবং স্ট্যান্ডার্ড এররগুলো দিবে। আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি কারণ একটু ঝামেলা আছে, বুঝতে সমস্যা হতে পারে এই জন্য। তো আমি তাহলে ফাংশনটা লেখা শুরু করি। এটা কেটে দিচ্ছে। তো ডাটা সেট থেকে টাইমটাকে আমি আলাদা করে ফেলি, আমার যেহেতু টাইমটা দরকার। তো আমি নাম দিই একটা অবজেক্ট, টাইম একটা অবজেক্টের নাম দিলাম বা ভেরিয়েবল যাই বলি। এটার ভিতরে আমি অ্যাসাইন করব হচ্ছে ওভারিয়ান ডাটা সেটের টাইম কলামটাকে। তাহলে আমি লিখতেছি ওভারিয়ান, এটা হচ্ছে আমার ডাটা ফ্রেম বা ডাটা সেট, দেন ডলার সাইন, দেন FUTIME, বা বা হচ্ছে FU টাইম। তাহলে যেটা হবে এই ডাটা ফ্রেমের ভেতরের থেকে এই FU টাইম কলামের যে উপাদানগুলো আছে বা এলিমেন্ট গুলো আছে সেগুলো এই টাইম ভেরিয়েবলের ভেতর ঢুকে যাবে। তো আমি এটা রান দিচ্ছি, Ctrl+R, রান হয়ে গেছে। আমি যদি চেক করি যে আসলেই ঢুকছে কিনা, আমি আবার টাইম লিখে Ctrl+R দিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক। আরেকটা ভেরিয়েবল লাগবে আমার। তো আমি
সেইটার নাম দিচ্ছি ইভেন্ট, কারণ স্ট্যাটাসটা তো অ্যাকচুয়ালি ইভেন্ট করতেছে, তাই না? 1 মানে হচ্ছে একটা ইভেন্ট হয়েছে, 0 মানে হচ্ছে একটা ইভেন্ট হয় নাই। তো ঠিক আছে, তো আমি লিখতেছি ওভারিয়ান ডাটা সেটের থেকে এই স্ট্যাটাস ভেরিয়েবলটাকে আমার নেওয়া লাগবে, তাহলে আমি FU স্ট্যাট, এটা হচ্ছে কলামের নেম। খেয়াল রাখতে হবে এই কলামের নেম গুলা ছোট হাতের থাকলে এখানেও ছোট হাতে লিখতে হবে, বড় হাতের থাকলে এখানেও বড় হাতে লিখতে হবে, যেহেতু কেস সেন্সিটিভ, আর হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখন আমি চেক করবো যে আসলে এটা ঢুকছে কিনা। তো আমি একটা ভুল করে ফেলছি, তো ভুলটা আগে দেখাই। আমি এই লাইনটা রান দিই নেই, রান না দিয়ে আমি এই লাইনটা এখন রান দিব। কি দেখাচ্ছে? অবজেক্ট ইভেন্ট নট ফাউন্ড। সো নট ফাউন্ড কারণ কি? কারণ আমি উপরে আমি আসলে অ্যাসাইনই করি নাই। তো আমি এটা অ্যাসাইন করি, তারপরে দেখি আছে কিনা। হ্যাঁ, চলে আসছে। তাহলে এই 59 এর অ্যাসোসিয়েটেড স্ট্যাটাস হচ্ছে 1, 115 এর অ্যাসোসিয়েটেড স্ট্যাটাস হচ্ছে 1, এইভাবে হচ্ছে করেসপন্ডিং গুলো এখানে দুইটা ভেক্টরে ঢুকে গেছে। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে এই ফাংশনটা তৈরি করা, যেটার ভিতরে আমি টাইম এবং স্ট্যাটাস আর্গুমেন্ট বরাবর হচ্ছে ইভেন্টটা পাস করে দিব। অর্থাৎ স্ট্যাটাস ইকুয়াল টু ইভেন্ট এরকম ভাবে পাস করে দিব, টাইম ইকুয়াল টু টাইম, মানে এই অবজেক্টটা এখানে থাকবে, আর এটা হচ্ছে আর্গুমেন্টের নাম। দুইটা সেম হয়ে গেছে এখানে, বাট দুইটা আলাদা হইতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই ফাংশনটা তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ডিপার্টমেন্টে কিন্তু একটু পর পর কারেন্ট যায়, ঠিক আছে? তো এখন তো আবার কারেন্টের সমস্যা আছে। তো কখন কারেন্ট চলে যায় না যায় সেটা তো ঠিক ঠিকানা নাই। তো এই যে স্ক্রিপ্টে যে আমি লিখতেছি কোডগুলা, এই স্ক্রিপ্টটা কাইন্ডলি সবাই সেভ করে নেবেন একটু পর পর। তো আমি এটা এখনো সেভ করি নাই, এই যে উপরে আনটাইটেল লেখা আছে। এটা সেভ করার জন্য যেটা করতে হবে, জাস্ট আপনি কার্সরটা এখানে রেখে এটা আহ, আহ, কি বলে সিলেক্টেড রাখবেন, তারপর হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল S এ ক্লিক করবেন, তখন হচ্ছে এরকম একটা ডায়লগ বক্স আসবে। অথবা এই এডিটরটা সিলেক্ট করে ধরে রেখে ফাইলে যাবেন, দেন সেভে ক্লিক করবেন, ওইভাবেও সেভ করা যায়। ঠিক আছে, তো আমি এখানেই করি, সেভে ক্লিক করলাম, দেন আমি আমার ফোল্ডারে যাচ্ছি, তারপর লিখতেছি যে কোয়েশ্চেন 1 এর A। ঠিক আছে, সেভ, ডান। তাহলে এই যে এখন লোকেশন দেখাচ্ছে যে স্ক্রিপ্ট এখন এই জায়গাতে আছে। আর আমি যদি আমার ফোল্ডারটা ওপেন করি, তাহলে আমি এই যে এখানে স্ক্রিপ্টটা দেখতে পারবো। ওকে, ঠিক আছে, আমি সেভ করে ফেললাম, কারেন্ট গেলে গেও আমার এখন কোনো সমস্যা হবে না। তো আমি ফাংশনটা তাহলে এই মাঝখানে এখানে লিখবো, কারণ ফাংশন আগে লিখবো তারপরেই না সেটা রান দিব, রাইট? তো আমি ফাংশনটা এখন লেখা শুরু করতেছি। তো ফাংশনের নাম কি দিব? KM, যেহেতু আমি এটাই লিখতেছি এখানে। এখানে একটা ফাংশন অ্যাসাইন করতে হবে। ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে ফাংশনের মেইন মানে স্কেলেটন। ঠিক আছে, এটার উপরে এখন আমি সবকিছু আঁকাআঁকি করব। তাহলে আমার উদ্দেশ্য আর্গুমেন্ট দুইটা দিতে হবে। প্রথম আর্গুমেন্টের নাম আমি দিছি টাইম, এবং সেকেন্ড আর্গুমেন্টের নাম দিছি স্ট্যাটাস। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখতেছি টাইম, কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে লিখতেছি স্ট্যাটাস। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি সব ক্যালকুলেশন যা যা লাগবে সেগুলো করব। অর্থাৎ এইখানে আসলে সব রান্না বান্না হবে এই টাইম আর স্ট্যাটাস এই দুইটা আর্গুমেন্টের উপরে। তো ওরা একটা কিছু রিটার্ন দিবে সবকিছু করার শেষে। ঠিক আছে, আমি তাহলে লিখতেছি যে রিটার্ন, আগেই লিখে ফেলতেছি, কিছু একটা রিটার্ন দিবে। অর্থাৎ সবকিছু রান্না করার পরে একটা রিটার্ন দিবে আমাকে, সেটা আমি আগেই লিখে ফেললাম রিটার্ন। এবার আমি ক্যালকুলেশন গুলো শুরু করি। ওকে, প্রথমেই যেটা করতে হবে, আমাদের টোটাল ডাটা সেটে টোটাল নাম্বার অফ রোজ কত, কিংবা কি বলবো এটাকে, এট রিস্কে কতজন আছে, মানে রিস্কে কতজন পেশেন্ট বা মানুষ আছে, সেটা আমাকে ফার্স্টে বের করে ফেলতে হবে। তো সেটা বের করার জন্য যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে লেন্থ। আমরা অলরেডি ইউজ করছি বেশ কয়েকবার। তো আমি একটা অবজেক্টের নাম দিলাম বা ভেরিয়েবলের নাম দিলাম n, সেইখানে আমি অ্যাসাইন করে দিব যে এখানে টোটাল কতগুলা অবজেক্ট বা সরি কতগুলো অবজারভেশনস আছে। তো আমি n এ অ্যাসাইন করতেছি লেন্থ হোয়াট টাইম, অর্থাৎ এই যে আর্গুমেন্টটা আছে এই আর্গুমেন্টে আমি যে জিনিসটা পাস করব, ধরলাম এই টাইমটা পাস করছি, সেইটার লেন্থ কত।
তো একটা যদি আমি নেই তাহলে তো পাশাপাশি ইভেন্টেরটা চলে আসতেছে, যেহেতু টাইম যতগুলো আছে ইভেন্ট ততগুলাই হবে, এরকম ভাবেই আমরা চিন্তা করে নিছি। তাহলে লেন্থ অফ টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, প্রথম লাইন শেষ, সেকেন্ড লাইন। এইখানে আমরা বের করব হচ্ছে যে প্রত্যেকটা টাইমে কতজন রিস্কে আছে। যেমন ডাটা সেটটার দিকে যদি তাকাই, এখানে টোটাল কতগুলো অবজারভেশন আছে, 26টা। তাহলে যখন প্রথম ঘটনাটা ঘটছে তখন রিস্কে কতজন ছিল, 26 জন। যখন দ্বিতীয় ঘটনা ঘটছে তখন রিস্কে কতজন ছিল, 25 জন। যখন তৃতীয় ঘটনাটা ঘটছে তখন রিস্কে কতজন ছিল, 24 জন। তার মানে এভাবে প্রত্যেকটা টাইমে একটা করে একজন করে রিস্ক, মানে রিস্কের টোটাল সংখ্যাটা একজন করে কমতেছে, রাইট? তাহলে কারো কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে, বলো। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, তার আগে একটা কনসেপ্ট দিয়ে রাখি, অনেকে ভুলে গেছে হয়তো। এই যে 1 থেকে 10 পর্যন্ত যে ভ্যালুগুলা, আমি এগুলো কিভাবে লিখবো? দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সি দিয়ে 1 2 3 4 5 এভাবে হচ্ছে লিখে যাওয়া, ধরলাম 5 পর্যন্ত, তারপর এন্টার। এটা হচ্ছে 1 থেকে 5। আরেকটা ওয়ে হচ্ছে 1:5, এটা হচ্ছে আরেকটা ওয়ে। এখন আমি যদি রিভার্সে লিখতে চাই সেক্ষেত্রে কি করব? একটা ওয়ে হচ্ছে সি দিয়ে 5 4 3 2 1, এটা হচ্ছে হার্ড ওয়ে। ইজি ওয়ে হচ্ছে 5:1, এটা হচ্ছে ইজি ওয়ে। আমরা এখন এই ইজি ওয়েতে এই নাম্বার অফ রিস্কটা বসায় দিব এখানে। তো আমি সেই কাজটাই করতেছি এখন। আমি নাম দিচ্ছি রিস্ক, তারপর অ্যাসাইন। কি অ্যাসাইন করব? n থেকে 1 পর্যন্ত। n মানে কি, টোটাল অবজারভেশন কতগুলো আছে। তো রিস্কে থাকবে কখন, কতজন করে? প্রথমটাতে থাকবে 26, তারপর 25 24, এভাবে হচ্ছে একজন একজন করে কমতে থাকবে। তো এইখানে আমি সেই কাজটাই করছি। তাহলে আমি রিস্কে কতজন আছে প্রত্যেকটা টাইমে সেটাও বের করে ফেললাম। নেক্সট কাজ কাজ হচ্ছে আমাদেরকে এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। অর্থাৎ এই টাইম এবং স্ট্যাটাস যে ভেরিয়েবল গুলো আমি এখানে পাস করতেছি, স্ট্যাটাস বলি বা ইভেন্ট বলি, যাই বলি, সেটাকে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। এবং সাজানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে অর্ডার ফাংশনটাকে ইউজ করব, এবং সিলেকশন যে সিস্টেমটা আছে সেটা আমরা ইউজ করব। দুইটার কম্বিনেশনে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই ফেলবো। আমি লিখতেছি একটা ভেরিয়েবল টাইম, আরেকটা লাগবে হচ্ছে ইভেন্ট। এই দুইটা ভেরিয়েবল আমার দরকার। আরেকটা বিষয়, আমি যে একটু এই পাশে লিখতেছি, মানে আমি কিভাবে এখানে আসতেছি, আমি নিচের লাইনে গিয়ে ট্যাবে ক্লিক করতেছি। ট্যাবে ক্লিক করলে একটু গ্যাপ দিয়ে এখানে সামনের দিকে আসে। এটা নট নেসেসারিলি এভাবে না লিখলেও চলবে, কিন্তু এভাবে লিখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, বুঝতে সুবিধা হয় যে আমি আসলে একটা ফাংশন লিখতেছি, ঠিক আছে? তো আমি টাইম ভেরিয়েবলটা টি ক্যাপিটাল আর স্মল লিখতে সমস্যা হবে না? আমি ছোট হাতে লিখতাম, দেখ আমি একটা বিষয় বলি, আমি আগে কোডটা লিখি, তারপর আমি এক্সপ্লেন করতেছি যে আমি কেন ক্যাপিটাল লিখলাম। টাইমের মাঝে আমি অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো টাইমকে অ্যাসাইন করব। অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে সাজাচ্ছি আমি? আমি টাইম লিখতেছি, থার্ড ব্র্যাকেট দিচ্ছি ফার্স্টে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করতেছি, এই ব্র্যাকেটের ভিতরে আমি অর্ডার করতেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি টাইমের অর্ডার করতেছি। এইটা করার মাধ্যমে আমি আসলে এই টাইম ভেরিয়েবলটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এখানে কেন ক্যাপিটাল টি দিলাম, কেন স্মল টি দিলাম না? আসলে এটা আসলে জাস্ট কনফিউশন কমানোর জন্য, ঠিক আছে? কারণ আমি হ্যাঁ যখন ঠিক এই আছে। টাইম ভেরিয়েবলটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, তারপরে যদি আমি এখানে স্মল টি রাখি তাহলে যেটা হবে, এই অ্যাকচুয়াল টাইম যেটা আছে ওইটা আসলে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু কেস সেনসিটিভ, সেই জন্য হচ্ছে এই ক্যাপিটাল টি আর স্মল টি এর মাঝে সে ডিফারেন্সিয়েট করে ফেলছে। আর এই জিনিসটা করার কারণ হচ্ছে জাস্ট ওই একটাই, যে আমার অ্যাকচুয়ালটা আসলে ওই স্মল টি এর মাঝেই থাকলো, এইখানে হচ্ছে আমি ক্যাপিটাল টি দ্বারা আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোটা বোঝাচ্ছি। আমি চাইলে এটাকে এই যে টাইম অর্ডারও লিখতে পারি, ঠিক আছে? টাইম অর্ডার এভাবেও লিখতে পারি। আচ্ছা, আমি টাইম অর্ডারই লিখি ফর দা, মানে বোঝার জন্য, ঠিক আছে?
আর এই যে এটাকেও আমি স্ট্যাটাস অর্ডার লিখি, যেহেতু একটু কনফিউশন এরাইজ করতে পারে অনেকের, তো আমি এইভাবেই অর্ডার করে লিখলাম। তো এখন আমি স্ট্যাটাসকেও অর্ডার করব। আমি লিখতেছি অর্ডার থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট ক্লোজ। সরি সরি সরি, অর্ডার কেন লিখছি, স্ট্যাটাস কেন অর্ডার করব, স্ট্যাটাস, তারপর লিখতেছি অর্ডার ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কথা হচ্ছে আমি কার মানে কি বরাবর অর্ডার করব। আমি যেহেতু মানে আমার উদ্দেশ্য যেহেতু টাইম বরাবর অর্ডার করা, অর্থাৎ প্রথম ইভেন্ট গুলা, সেকেন্ডে কোন ইভেন্ট হয়েছে, থার্ডে কোন ইভেন্ট হয়েছে, এভাবে সাজাতে চাচ্ছি। সাজাইতে চাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে 59, তারপর 115, এদিকে আবার 268, উপরে আবার 1040, মানে জিনিসটা হচ্ছে উল্টা পাল্টা আছে। শেষের দিকে কিছু ছোট ভ্যালু আছে। হ্যাঁ, তো এই জন্য আমি অর্ডার করতেছি টাইম বরাবর। তো যেহেতু আমি টাইমটাকে অর্ডার করে ফেলছি, স্ট্যাটাসটাকেও টাইমের করেসপন্ডিং এ অর্ডার করতে হবে। তাহলে আমি এখানে লিখতেছি টাইম। তাহলে আমার অর্ডার টাইম এবং অর্ডার স্ট্যাটাস ভেরিয়েবল দুইটা চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের, আমি একটু ফাংশনটার দিকে যাই। আমাকে এখন পিজে গুলো বের করতে হবে। তো পিজে এর ফর্মুলা হচ্ছে কতগুলো ইভেন্ট ঘটছে, মানে মানে কতগুলো ইভেন্ট আরো হইতে পারে ডিভাইডেড বাই ওই টাইমে কতজন ইভেন্ট, মানে কতজনের রিস্কে ছিল। ঠিক আছে, আমি জাস্ট লিখি, লেখলে একটা মানে ধারণা হয়ে যাবে। এই জিনিসগুলো এক্সপ্লেন করা বেশ কঠিন। পিআই লিখছি, পিজে লিখি, পিজে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভাল এট দ্যাট, মানে ওই টাইমটা সে সার্ভাইভ করবে, এটার প্রবাবিলিটি কত। ঠিক আছে, আর এসি মানে হচ্ছে আপ টু ওই টাইমে সার্ভাইভ করবে সেটার প্রবাবিলিটি কত। একটা কিউমুলেটিভ আর একটা হচ্ছে জাস্ট নর্মাল প্রবাবিলিটি। ঠিক আছে, তো এইটার ফর্মুলা হচ্ছে রিস্কে কতজন আছে, এই যে রিস্ক ভেরিয়েবলটা, মাইনাস স্ট্যাটাস অর্ডার। ঠিক আছে, স্ট্যাটাস অর্ডার, মানে আমি অর্ডার স্ট্যাটাসটা ইউজ করতেছি, ডিভাইডেড বাই রিস্কে কতজন ছিল। এটা করলে আমি আসলে পিজেটা পেয়ে যাব। তো আমার রাস্তা এখন ক্লিয়ার। আমার এখন একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে এই এসটিটা বের করা। তো এটার জন্য আমরা আসলে এইটা ইউজ করব। ঠিক আছে, মানে আপ টু টি টাইম পর্যন্ত আমার আগের যে পি গুলো ছিল, মানে কিউমুলেটিভ প্রোডাক্ট আমরা বের করব। আমরা নর্মালি যে কাজটা করি, এই যে এটা হচ্ছে কিউমুলেটিভ সাম, আর এটা হচ্ছে কিউমুলেটিভ প্রোডাক্ট। তো কিউমুলেটিভ প্রোডাক্ট বের করার জন্য আর এর মাঝে একটা সুন্দর ফাংশন আছে, আর সেটার নাম হচ্ছে কামপ্রড, CUMPROD, বা যাই হোক। তো ওইটা হচ্ছে অনেকটা এরকম, আমি দেখাই, একটা উদাহরণ দিয়ে দেখাই কি কামপ্রডটা কিভাবে কাজ করে। আমি কনসোলে লিখতেছি CUMPROD প্রড, এটার ভিতরে আমি কয়েকটা নাম্বার দিই, ধরলাম 2 4 3, এই তিনটা নাম্বার দিলাম। এবার রান দিই। খেয়াল করো কি হচ্ছে এখানে, প্রথমটা তো 2, ঠিক আছে, পরেরটার মাঝে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই 4 এর সাথে 2 ভিডিওর সাথে মাল্টিপ্লাই ভিডিও হয়েছে, যত আছে ভ্যালুটা সেটা দেখাচ্ছে। তারপরটা কি হয়েছে, এই 3 এর সাথে 8 মাল্টিপ্লাই হয়েছে, তারপর এটা দেখাচ্ছে, মানে 3 8 24, 24। তো পরে যদি আরো কতগুলো ভ্যালু থাকতো, সবগুলো এরকম কিউমুলেটিভ প্রোডাক্ট হইতো। ঠিক আছে, তো আমরা এখন এই ফাংশনটাকে ইউজ করব, এই পি যেটা সরি এস এসটাকে হচ্ছে এস্টিমেট করতে। ঠিক আছে, তো আমি আবার নিচের লাইনে আসি। আমি লিখবো হচ্ছে একটা ভেরিয়েবলের নাম দিব, নাম দিচ্ছি ইএসটি, এস্টিমেটেড বাই ইএসটি, যাই হোক ইএসটি এই নামটা দিলাম। ওইখানে আমি অ্যাসাইন করে দিব আমার এই কাম প্রড ফাংশন, এটার ভিতরে পাস করব কাকে, পিজে কে, কারণ এটাই তো আমরা দেখছিলাম আমাদের ফাংশনে, তাই না? এই যে হুম। কিউমুলেটিভ প্রোডাক্ট অফ পিজে। তাহলে আমি এই কাজটাই করব এখানে, পিজে। তো ডান, আমাদের এস্টিমেশন মানে এস্টিমেটেড ভ্যালুটাও চলে আসবে এখন যদি আমি রিটার্ন করে দিই। আমি যদি এখানে রিটার্নে ইএসটি লিখি, আমাদেরকে এস্টিমেটেড ভ্যালুটা দিয়ে দিবে। তো আমি আমি জাস্ট এটা চাই না, আমি আর অনেক কিছু চাই, তো আমাকে সেটাও এখন লিখতে হবে। তো আমাদের আরো দরকার যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ দিস এস্টিমেটেড ভ্যালু। ঠিক আছে, তো সেইটার ফর্মুলাও আমাদের এখানে ছিল। এটা হচ্ছে আমাদের যে এস্টিমেটেড ভ্যালুটা আমি মাত্র পাইলাম, সেটার সাথে আমরা
কিউমুলেটিভ টোটাল অফ ডিজে বাই এনজে মাল্টিপ্লাইড বাই এনজে মাইনাস ডিজে, এই জিনিসটার কিউমুলেটিভ টোটালের রুট নিব। তো মুখে বললে অনেক অনেক কেমন লাগতে পারে, আমরা কিন্তু অলরেডি এটা থিওরিতে করে আসছি। থিওরি পরীক্ষায় এই টেবিলটা ম্যাডাম দিছিল, মানে সরি এই ফর্মুলাটার ইউজ ম্যাডাম দিছিল। তো আমি আসলে ওইটাই জাস্ট কোডে লিখতেছি। তো লিখলে আশা করে একটা আইডিয়া হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কি লিখছি। আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটেড ভ্যালু এসইএসটি, নাকি গ্রিনউড লিখবো যেহেতু এটা গ্রিনউড এস্টিমেট। আচ্ছা আমি এসি লিখতেছি, এসি এসি এখানে আমি অ্যাসাইন করে দিব। কি অ্যাসাইন করব, এখন আমাকে সেই ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা হচ্ছে এই উপরে যে এস্টিমেটেড ভ্যালুটা আছে সেইটা মাল্টিপ্লাইড বাই স্কোয়ার রুট অফ ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার রুটের ভেতর কিছু একটা লিখতে হবে। এটার ভিতরে ছিল কিউমুলেটিভ সাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন এই কিউমুলেটিভ সামের ভিতরে কি ছিল আমি আরেকবার দেখে আসি। এটার ভিতরে ছিল ডিজে, ডিজে মানে হচ্ছে কতজন ডেথ হইছে বা ইভেন্ট ঘটছে, বা এটা হচ্ছে আমাদের এখানে স্ট্যাটাস, ডিভাইডেড বাই এনজে, এনজে মানে হচ্ছে কি রিস্কে কতজন আছে, মাল্টিপ্লাইড বাই রিস্কে কতজন আছে মাইনাস ইভেন্ট বা কতজন ইভেন্ট হয়েছে বা মারা গেছে। তো এবার আমি এই জিনিসটাই জাস্ট কামসামের ভিতর লিখবো। তো দেখে দেখে লিখি যাতে ভুল না হয়। ফাংশনের উপরে ছিল হচ্ছে ইভেন্ট, তাহলে ইভেন্ট, আরে ইভেন্ট বানানগুলো খেয়াল রাখতে হবে। ডিভাইডেড বাই ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে লিখতে হবে স্ট্যাটাস মাল্টিপ্লাইড বাই আবার ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা এখানে স্ট্যাটাস না, এটা অর্ডার স্ট্যাটাস হবে। ওটাই সেটা স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটাস অর্ডারটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ আর ইভেন্ট না, তো ইভেন্ট না, এটা হচ্ছে টাইম অর্ডার রিক্স স্ট্যাটাস, স্ট্যাটাস আমরা স্ট্যাটাস নিচ্ছি। আচ্ছা রিস্ক, ঠিক আছে, এটা এটা হচ্ছে রিস্ক। উপরে তো রিক্সই ও হওয়ার আচ্ছা, কথা। উপরে হচ্ছে স্ট্যাটাস অর্ডার, ঠিক আছে, মানে ইভেন্ট আর কি। আমাদের ফাংশন এখানে ফর্মুলা অনুযায়ী হচ্ছে উপরে হচ্ছে কতজন ইভেন্ট, কতগুলো ইভেন্ট হয়েছে, ঠিক আছে, বা যেটা আমরা বলতেছি স্ট্যাটাস, মানে 1001, এই যে এইগুলা 1001 উপরে হচ্ছে এইটা, ডিভাইডেড বাই এটা হচ্ছে নাম্বার অফ রিস্ক, নাম্বার এট রিস্ক, ঠিক আছে। তাহলে উপরে স্ট্যাটাস অর্ডার ডিভাইডেড বাই এইটা হচ্ছে রিস্ক মাল্টিপ্লাইড বাই আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে হচ্ছে রিস্ক মাইনাস স্ট্যাটাস অর্ডার্ড। ওকে, বানান ঠিক আছে সব? স্ট্যাটাস অর্ডার রিক্সের আবার অর্ডার করলাম কোন সময়? রিস্ক তো আমি অর্ডার করি নাই, ও রিস্ক আচ্ছা, কেন অর্ডার স্ট্যাটাস করতে হবে, অর্ডার, ঠিক রিস্ক আছে। তো অর্ডার করিনি, আমি তো স্ট্যাটাস অর্ডারটা করছি। ঠিক আছে। হ্যাঁ, আমাদের রিস্ক কিন্তু অলরেডি অর্ডার করা ব্যাপারটা আছে, একটু ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নাই। আমাদের টাইমটাকে অর্ডার করা হ্যাঁ লাগছে, হ্যাঁ স্ট্যাটাসটাকে অর্ডার করা লাগছে, এইটুকুই। ওকে, তো আমাদের কাজ শেষ কিন্তু, ঠিক আছে। আমি এখন জাস্ট ম্যাডামের কথা মতো একটা লিস্ট আউটপুট করব, তার আগে আমি স্ক্রিপ্টটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস। ওকে ডান। তো এখন আমার কি দরকার, আমার দরকার একটা লিস্ট। ফার্স্ট ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট ক্লোজ দিলাম। লিস্টের ভিতর কি কি থাকবে, থাকবে হচ্ছে, আমি শুধু এস্টিমেশন আর এসি বাদ দিয়ে টাইমটা সহ দিই, ঠিক আছে। আমার লাগবে টাইম অর্ডার্ড, কমা রিস্কে কতজন আছে, তারপর এস্টিমেশন কত কত হবে, এসি কত হবে। ডান। আমার ফাংশন লেখা শেষ মনে হচ্ছে, শেষ। এখানে কোডে ভুল